আজকে আমার রুমে একটু কাজ হয়েছিল আর সেজন্য আমার রুমের অবস্থাটি ঠিক এই রকম, পুরো ধুলোয় ধুলোময়, পুরো অবস্থার বেহাল হয়ে আছে। এখন আমাকে এটা পরিষ্কার করতে হবে, সেজন্য এখানে আমি ডাকু সাজছি। এখন হচ্ছে মিশন ঘর পরিষ্কার, চলো যাওয়া যাক। তো এখানে তো প্রথমে সব বড় বড় জিনিসগুলো বের করে দিয়েছি, তারপরে দুবার করে পুরো ঘর ঝাঁট দিয়েছি, ঝেড়েছি। তারপরে আবার যা যা সব জিনিসপত্র ছিল ওগুলো গুছিয়েছি। আর এই গোছাতে গোছাতে এই একটা হ্যান্ডক্রাফট আমার পেয়ে গেলাম, মানে যেটা তুলো দিয়ে আমি একটা ময়ূর বানিয়েছিলাম অনেক বছর আগে, বেশ পছন্দের। তারপরে দুবার ঝাঁটিয়ে তারপরে আবার দুবার করে মুছেছি। মাঝখানে আবার মা দেখতে এসেছিলো যে আমার বাড়ির কাজের মেয়েটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখে আসি, সেটা দেখে মা চলেও গেল। তারপরে আমি এখানে মানে ঝেড়েই যাচ্ছি, মুছেই যাচ্ছি সব কিছু। দুবার করে এইভাবে আমি মুছেছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আর তোমরা যদি আমার মোছা থেকে পছন্দ হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বাড়িতে কাজ করার জন্য। আর মুছতে না মুছতে ইনি এসে আবার হাজির, ইনাকে একটু সাজিয়ে দিতে হবে, যাবে অঞ্জলি দিতে। পাশের একটা দাদার বাড়িতে পুজো হচ্ছে সেজন্য। যাই হোক, ওকেও আমি একটু সিম্পল সাজিয়ে দিলাম, একটু কাজল পুড়িয়ে, একটু ব্লাশন দিয়ে, একটু সানস্ক্রিন পাউডার এসব দিয়ে দিলাম। উনি আবার সাজতে ভীষণ পছন্দ করেন, যে যেমন তেমন সাজালে হবে না, একদম ঠিকঠাকভাবে লাগা চাই। যাই হোক, ওখানে আবার আমার প্রশংসাও করা হচ্ছে, সাজছে তো সেই জন্য আর কি। ওকে আমার একটা সিম্পল একটা হার ছিল, ওটা পরিয়ে দিলাম। কানের দুল ছিল, ওটাও পরিয়ে দিলাম। আর উনি একটু সাজুগুজু করতে পছন্দ করেন বলে উনি একটু খুশিও হয়েছে। আর শাড়ি পরে ওকে বেশ লাগছেও ভালো, আবার পোজও দিচ্ছে। এদিকে আমি গরমে নাজেহাল অবস্থা, আমি ঘেমে চান হয়ে যাচ্ছি, আর ও এখানে পোজ দিচ্ছে সেজে গুজে। ভাবা যায়, ভাবো। যাই হোক, এবার ঘরটাকে ঠিকঠাক করে গোছালাম। এবার দেখো তো ঠিক লাগে।